আজকের কথাগুলো তাদের জন্য যারা খুব টেনশন করেন। শেষ পর্যন্ত শুনুন, উপকৃত হবেন। দেখুন, সবসময় না নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করবেন, একদম হাসি খুশি থাকার চেষ্টা করবেন। কে 10 তলা বিল্ডিং করলো, কে 4 চাকা করে ফেললো, কার পরিবারের রোজগার আমার থেকে কত বেশি, এসব নিয়ে চিন্তা ভাবনা করে অযথা আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনার কাছে আপনি সেরা, আপনার কাছে আপনি হিরো। আর যত বেশি আপনি নিজেকে গুরুত্ব দেবেন, তত বেশি দেখবেন এই পৃথিবীর মানুষজন আপনাকে গুরুত্ব দিচ্ছে। আর যত বেশি আপনি নিজেকে দুর্বল ভাববেন, অসহায় ভাববেন, দেখবেন এই পৃথিবীর মানুষজন প্রত্যেকেই আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে, আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর আপনার কাছে। আর যখন আপনি এটা ফিল করতে পারবেন যে হ্যাঁ আপনি খুবই সুন্দর, তখন বুঝতে পারবেন যে ধীরে ধীরে আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন। নিজেকে মূল্যায়ন করতে শিখুন। আমরা দুঃখ করি, কষ্ট করি, পাই, আক্ষেপ করি কোনো কিছু না পেলে। আচ্ছা, কখনো কি আমরা ভাবি যে ঠিক আছে, যেটা হয়নি বা যেটা আমি পাইনি সেটা আসলে আমার জন্য ছিল না? আর এটা যখন আপনি ফিল করতে পারবেন, দেখবেন মনের মধ্যে একটা আলাদা সুখ অনুভব হবে। পাস্ট ইজ পাস্ট। অতীতে কি আপনাকে ঠকিয়েছে, কি আপনি হারিয়েছেন, ওইসব নিয়ে ভেবে বর্তমানের মূল্যবান সময় প্লিজ নষ্ট করবেন না। জীবনে আপ ডাউন থাকবে, জীবনে উত্থান পতন থাকবে। এই জীবনে দেখবেন কেউ কেউ আসবে যারা আপনাকে ভালো উপদেশ দেবে, যারা আপনার বন্ধু হতে চাইবে। আবার কেউ কেউ থাকবে যারা হয়ে উঠবে আপনার চরম শত্রু। আর বিপদে পড়লে কখনো শত্রুদের কাছে মাথা নত করবেন না, কারণ যারা শত্রু তারা সর্বদাই শত্রুতা আপনার সাথে করে থাকবে। তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্তও চাইবে না যে আপনি জীবনে ভালো কিছু করুন বা আপনি জীবনে ডেভেলপ করুন। আর শত্রু হচ্ছে চরম মিত্র, এটা মনে রাখবেন। তাই সবার কাছে সব কথা কখনো বলতে যাবেন না, কিছু কিছু কথা মনের মধ্যে রাখার চেষ্টা করবেন। নিজেকে স্ট্রং রাখতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, ভালো ভালো চিন্তা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবতে হবে। ওই আঘাত টাঘাত, দুঃখ কষ্ট এগুলো দেখবেন একটা সময় সব আউট হয়ে যাবে যখন আপনি জীবনে সফল হতে পারবেন, যখন আপনি প্রত্যেকের থেকে প্রশংসা আদায় করতে পারবেন। ওই প্রচুর টাকা আছে, আমি কাউকে পরোয়া করি না এমনটা ভাববেন না, কারণ এই টাকাই হচ্ছে অহংকারের মূল, আর এই অহংকারই হচ্ছে পতনের মূল। বুঝলেন? তাই আমি আবারও বলছি, ভাই কর্ম করুন, কিন্তু কর্মফল নিয়ে অধিক ভাবতে যাবেন না। হ্যাঁ, সেটা হতে পারে দুঃখকর, হতে পারে সুখকর, কারণ কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী নয়। কোনো কিছুই এই পৃথিবীতে বেশি দিন টিকে থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কাউকে আঘাত দিয়ে কথা বলে থাকি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।